কালীঘাটে মা কালীর আবির্ভাব কিভাবে হলো? কালীঘাটের মন্দির কে তৈরি করলেন? কার আমলে মায়ের মাহাত্ম্য ছড়িয়ে পড়ল? এই প্রশ্ন ঘিরে নানান বিশ্বাস, নানান ইতিহাস, নানান কিংবদন্তি রয়েছে। তার মধ্যে প্রচলিত একটি কাহিনী হলো আত্মারাম ব্রহ্মচারী নামে এক মাতৃসাধক কালীক্ষেত্রে দেবীর কঠোর তপস্যা করেছিলেন। আত্মারাম একদিন রাতে দেবীর কণ্ঠস্বর শুনতে পান। তাকে বলা হয় যে তিনি যে বেদিতে বসে তপস্যা করছেন সেটি ব্রহ্মবেদী, অর্থাৎ একসময় ব্রহ্মা ওই বেদিতে বসে তপস্যা করেছিলেন। তাকে আরও নির্দেশ দেওয়া হয় নীলগিরি পর্বতে ব্রহ্মানন্দ গিরি নামে এক সাধক আছেন, তার কাছে যে শিলাস্তম্ভ আছে সেটিকে ব্রহ্মবেদিতে প্রতিষ্ঠা করতে হবে। কালীয় কুণ্ডের ভিতরেই যে সতীর পায়ের চারাঙ্গুল রয়েছে তাও জানায় ওই দৈব কণ্ঠ। পরে আত্মারাম নীলগিরি পর্বতে গিয়ে ব্রহ্মানন্দগিরিকে খুঁজে পান এবং শোনা যায় কোনো এক দৈব শক্তির বলে 12 হাত লম্বা এবং 2 হাত চওড়া ওই শিলা দিয়ে আদি গঙ্গার তীরে কালীক্ষেত্রে এসে ওঠেন। কথিত আছে স্বয়ং বিশ্বকর্মা সেই সময় উপস্থিত হয়ে ওই শিলাকে ব্রহ্মবেদিতে স্থাপন করেন এবং মাতৃরূপ দেন। ত্রিনয়না মূর্তি, চতুর্ভুজের উপর বাম হাতে খড়গ, নিচের বাম হাতে নরমুণ্ড, ডান দিকের উপরের হাতে বর ও নিচের হাতে অভয় মুদ্রা। তখন কিন্তু সতীর 4 আঙুলের সন্ধান পাননি কেউই। পরবর্তীতে আত্মারামই জ্যোতি দ্বারা সংকেত পেয়ে কালীয় হৃদয় খুঁজে পান সতীর প্রস্তরীভূত ডান পায়ের 4 আঙুল। তখন তা জল থেকে তুলে এনে মা কালীর বেদির নিচে স্থাপন করা হয়। সেই দিনটা ছিল স্নানযাত্রা। আজও সেই বিশ্বাস থেকে প্রতি বছর ওই দিন সকালে মন্দির বন্ধ থাকে। বয়োজ্যেষ্ঠ সেবায়েতরা চোখে কাপড় বেঁধে সতীর সেই চরণাঙ্গুলি বের করে তাকে যথাবিহিত স্নান এবং পুজো করেন। ফলো ফর মোর।